ওয়েট আ মিনিট। রাইট ফর্ম ভার্বস এর বোর্ড কোয়েশ্চেন সমাধান করা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ডিরেক্টলি কোয়েশ্চেন না থাকলেও এই প্যাটার্ন ফলো করেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনগুলো, বিশেষ করে 2020 থেকে 25 সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করা অনেক ইম্পর্টেন্ট। আর আজকের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে রাইট ফর্ম ভার্বস সহজেই প্র্যাকটিস করা যায়। প্রথমে রয়েছে ঢাকা বোর্ড 2023। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর। ছাত্র জীবন হচ্ছে সর্বোত্তম সময় ফর। এখানে ফর একটি প্রিপজিশন এবং এরপরে বার প্লাস আইনজি বসে, তাই ফরের পর আমরা নিব প্রিপেয়ারিং ourselves for future. Student life is the best time for preparing ourselves for the future. ছাত্র জীবন হচ্ছে আমাদের জন্য বেস্ট টাইম, সর্বোত্তম সময় ভবিষ্যতের জন্য তৈরি করার জন্য, ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করার জন্য। ইট ইজ কল দ্য সিড টাইম অফ লাইফ। এটাকে বলা হয় জীবনের বীজ রোপণের সময়। এটাকে বলা হয়, এটাকে কেউ বলে, এটা নিজেকে বলে না। তাই এখানে আমরা বুঝতে পারছি যে এখানে প্যাসিভ মিনিং দিচ্ছে। তাই এখানে আমরা নিব অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি। আর অক্সিলারি ভার্ব এখানে ইজ আগে থেকে দেওয়া রয়েছে, আমরাও তাই ভার্ব থ্রি নিব কল্ড। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। এটাকে বলা হয় জীবনের বীজ রোপণের সময়কাল। সো ডিউরিং দিস পিরিয়ড, এই সময়কালে অফ লাইফ, জীবনের এই সময়কালে স্টুডেন্ট শিক্ষার্থীদের মাস্ট মাস্ট নট, এটা একটা মডেল ভার্ব। তাই মডেল ভার্বের পর আমরা নিব ভার্বের বেস ফ্রম ওয়েস্ট টাইম। সো ডিউরিং দিস পিরিয়ড, এই সময়কালে অফ লাইফ, জীবনের এই সময়কালে স্টুডেন্ট মাস্ট, শিক্ষার্থীদের উচিত নয় ওয়েস্ট টাইম, সময় নষ্ট করা। দ্য মেইন পারসুয়েট অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য হচ্ছে স্টাডি। বি ব্রিগেডে বলা হচ্ছে বি, অর্থাৎ আমরা এখানে বি ভার্ব ইউজ করবো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে বি ভার্ব। আর এখানে রয়েছে দ্য মেইন পারসুয়েট অফ দ্য স্টুডেন্ট স্টাডি, শিক্ষার্থীদের আসল উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা। এটা সব সময় তাই আমরা প্রেজেন্ট টেন্স ধরতে পারি, আর প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করতে পারি অক্সিলারি ভার্ব, অর্থাৎ বি ভার্ব, এম, ইজ অথবা আর। এখানে দ্য মেইন পারসুয়েট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে আমরা নিব ইজ। The main pursuit of the student is study. They should prepare themselves. তাদের উচিত নিজেদেরকে তৈরি করা for the life, জীবনের জন্য। Lying ahead, যেটা সামনে রয়েছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। They should prepare themselves for the life ahead, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝতে পারলাম এটা সিম্পল সেন্টেন্স? কারণ এখানে কোনো কনজাংশন আমরা খুঁজে পাচ্ছি না, এখানে কোনো কোঅর্ডিনেট কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন আমরা খুঁজে পাচ্ছি না, তাই এটা আমরা বলতে পারি এটা সিম্পল সেন্টেন্স। আর এখানে সাবজেক্ট রয়েছে একটা। আর সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে। শুড প্রিপেয়ার, এটা হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, আর দে হচ্ছে সাবজেক্ট। তাই আরেকটি ভার্বকে আমরা অবশ্যই ফাইনাইট রাখতে পারবো না, এটাকে নন ফাইনাইট করার জন্য আমরা ভার্ব প্লাস আইএনজি দিব। এটাকে আমরা নন ফাইনাইট করার জন্য ভার্ব প্লাস আইএনজি নিয়েছি এই কারণে যে দ্য লাইফ লাইং অ্যাহেড, এটার সামনে প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ লাইং অ্যাহেড, যেটা সামনে এগিয়ে যাচ্ছে, এই জীবনটা এটা কন্টিনিউয়াস মিনিং দিচ্ছে যে সামনে এগিয়ে আসছে। তাই আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি নিয়েছি। দে শুড অলসো, শুড, শুড হচ্ছে মডেল ভার্ব, তাই তারপরে ভার্বের বেস ফর্ম পার্টিসিপেট। দে শুড অলসো পার্টিসিপেট, তাদের অংশগ্রহণ করা উচিত ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তাদের অংশগ্রহণ করা উচিত। বাই, বাই একটা প্রিপজিশন, তারপরে বসে ভার্ব প্লাস আইএনজি, তাই হবে বাই রিডিং। বাই রিডিং নিউজ পেপার, খবরের কাগজ পড়ে, দে উইল নো, তারা জানবে, হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি হচ্ছে। আর হোয়াট এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, আর আমরা এটাকে সিঙ্গুলার ধরতে পারি, তাই হোয়াট ইজ কন্টিনিউয়াস মিনিং, প্রেজেন্ট টেন্সে কন্টিনিউয়াস মিনিং। হ্যাপেনিং অর্থাৎ বর্তমানে পৃথিবীতে কি হচ্ছে, সেই অর্থে আমরা ইজ প্লাস ভার্ব আইএনজি নিয়েছি, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে বোঝাচ্ছে। হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে হোয়াটকে আমরা সাবজেক্ট ধরলে, এটা সিঙ্গুলার হিসেবে ধরলে ইজ নিয়েছি, সিঙ্গুলার হিসেবে দরকার নেই। হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। ওয়েন দ্য কান্ট্রি ফেস উইথ এ ন্যাচারাল ক্যালামিটি, যখন দেশ প্রাকৃতিক দুর্যোগ দ্বারা আক্রান্ত হয়, এরকমটি এখানে বোঝানো হচ্ছে। আর আক্রান্ত কেউ করে, ক্লামিটি, এই ন্যাচারাল ক্লামিটি এটা আক্রান্ত করে, অর্থাৎ এটা সাবজেক্টের ভূমিকায় রয়েছে।
আর এটা যেহেতু প্রথমে নেই, সাবজেক্ট প্রথমে থাকার কথা কিন্তু এটা প্রথমে নেই, তাই আমরা এটাকে প্যাসিভ ধরতে পারি। আর প্যাসিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি নেই। এখানে দ্য কান্ট্রি এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা সিঙ্গুলার, তাই আমরা প্রেজেন্ট টেন্সে বোঝানো হচ্ছে, তাই ইজ নিতে পারি। ইজ ফেসড, when the country is faced, যখন দেশ আক্রান্ত হয় উইথ এ ন্যাচারাল ক্যালামিটি, একটা প্রাকৃতিক দুর্যোগে, দে শুড ফর হোয়াট, শুড মোডাল ভার্ব, তাই তারপরে আসবে ভার্বের বেস ফর্ম কাম। দে শুড কাম, তাদের এগিয়ে আসা উচিত, ফরওয়ার্ড সামনে এগিয়ে আসা উচিত, উইথ আ ভিউ টু উদ্দেশ্যে, উইথ আ ভিউ টুর পরে বার প্লাস আইএনজি বসায়। আমরা জানি যদি শুধু টু থাকে তারপরে ভার্বের বেস ফর্ম বসাই, কিন্তু এখানে উইথ আ ভিউ টু একটি ফ্রেজ যার পরে সবসময় বার প্লাস আইএনজি বসে, তাই উইথ আ ভিউ টু রিমুভিং, উইথ আ ভিউ টু রিমুভিং দূর করার উদ্দেশ্যে, দ্য সাফারিংস অফ দ্য অ্যাফেক্টেড পিপল আক্রান্ত মানুষের দুঃখ দুর্দশা দূর করার উদ্দেশ্যে এগিয়ে আসা উচিত। ইভেন ইন নর্মাল টাইমস, এমনকি স্বাভাবিক সময়, দেই তাদের ইংগেজ দেমসেলফ তাদের উচিত, এখানে বোঝানো হচ্ছে উচিত বোঝানো হচ্ছে, তাই আমরা শুড নিব, কারণ শুড মানে হচ্ছে উচিত। তাই শুড না থাকে তো আমরা শুড ইউজ করতে পারি উচিত বোঝানোর ক্ষেত্রে। আর শুডের পর বিশ্রাম বসে, তাই এখানে ইংগেজ ঠিক যেমন আছে তেমনই থাকবে। ইন নর্মাল টাইমস দে শুড এঙ্গেজ, তাদের উচিত নিজেদেরকে নিয়োজিত করা, দেমসেলফ নিজেদেরকে নিয়োজিত করা, ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস বিভিন্ন সামাজিক কাজে। দ্য স্টুডেন্টস ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, শিক্ষার্থীরা পরীক্ষা ভালো করতে পারবে না উইদাউট, উইদাউট একটা প্রিপজিশন, তাই তারপরে বার প্লাস আইনজি বসবে, তাই ওয়ার্কিং, উইদাউট ওয়ার্কিং কাজ না করে, হার্ড মানে পরিশ্রম, পরিশ্রম বেশি না করে তারা পরীক্ষা ভালো করতে পারবে না। ইট ইজ পিটি, এটা খুবই দুঃখের বিষয়, দ্যাট যে মেনি স্টুডেন্টস অনেক শিক্ষার্থীরা আর ট্রাইং টু চেষ্টা করছে, ট্রাইং টু এইখানে টু রয়েছে, তাই টু এর পর আবার বেস ফর্ম বসে, তাই এখানে সাকসিড ঠিক যেমন রয়েছে তেমনই থাকবে। পিটি দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু সাকসিড ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে, অনেক শিক্ষার্থীরা চেষ্টা করছে খুবই অল্প সময় এবং সহজে সফল সফলতা অর্জন করার। ওকে, এবার দেখবো আমরা রাজশাহী বোর্ড 2023। If all the children go to school, the country get rid of the curse of illiteracy. এখানে ইফ রয়েছে প্রথমে, তাই এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। আর অল দ্য চিলড্রেন যদি সব শিক্ষার্থীরা স্কুলে যায়, এটা বর্তমানের কথা বলা হচ্ছে, তাই এটাকে আমরা প্রেজেন্ট ক্লোজ ধরতে পারি। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশটি প্রেজেন্ট হলে পরেরটি ফিউচার হতে পারে, এটাকে আমরা প্রেজেন্টে নিতে পারি, কারণ শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এটাকে এটা বর্তমানেই বোঝানো হতে পারে, তাই ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল। আর প্রেজেন্টে বার ওয়ান থাকে অথবা বারবের বার ওয়ানের সাথে এস বাই এস যোগ হয়। এবার এখানে সাবজেক্ট রয়েছে অল দ্য চিলড্রেন, সাবজেক্ট হিসেবে রয়েছে প্লুরাল, তাই এখানে আমরা বারবার বেস ফ্রম বা বার ওয়ান ইউজ করতে পারি। ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল, যদি সব শিক্ষার্থীরা স্কুলে যায়, দ্য কান্ট্রি দেশ। এবার প্রথম ক্লোজে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুসারে প্রথম ক্লোজে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে ক্লোজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই এখানে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স তৈরি করব। দ্য কান্ট্রি উইল, উইল প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই উইল গেট হবে। দ্য কান্ট্রি উইল গেট দ্য রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি, দেশ নিরক্ষরতা থেকে মুক্তি পাবে। টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাকে উন্নতি করতে হলে, দ্য গভর্নমেন্ট সরকারের, স্পেন্ড মোর মানি সরকারের উচিত, এরকম বোঝানো হচ্ছে এই সেন্টেন্সে, তাই আমরা শুড নিতে পারি, আর শুডের পর বারবার বিশ্রাম বসে, তাই শুড স্পেন্ড। The, the government should spend more money. Subsidies must give in the education sector. সাবসিডিজ মানে হচ্ছে ভর্তুকি, মাস্ট গিভ ভর্তুকি দেওয়া উচিত, ভর্তুকি নিচে নিচে দেয় না, ভর্তুকি সরকার দিবে, তাই এটাকে আমরা প্যাসিভ নিতে পারি, অর্থাৎ এখানে যে ভর্তুকি দিবে সাবসিডিজ যে বা যারা দিবে তারা প্রথমেই নেই, তাই এটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভে আমরা জানি ভার্ব অক্সিলারি ভার্ব অথবা মোটর ভার্ব প্লাস ভার্ব থেকে বসে। আর এখানে রয়েছে মাস্ট, মাস্টের পরে আমরা মাস্ট এটি মডাল ভার্ব, আর মডাল ভার্বের ক্ষেত্রে প্যাসিভ করতে হলে আমরা বি প্লাস ভার্ব থ্রি নেই মডাল ভার্বের পরে,
অর্থাৎ মোডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্ব থ্রি। আর মাস্ট একটি মোডাল ভার্ব, এরপর আমরা নিব বি, তারপরে ভার্ব থ্রি গিভেন। ইন দ্য এডুকেশন সেক্টর, সাবসিডিজ মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর। শিক্ষা ক্ষেত্রে ভর্তুকি দেওয়া প্রয়োজন। টিচার্স নিড টু ট্রেন ফর গুড টিচিং। শিক্ষকদের উম, এখানে শিক্ষকদের প্রয়োজন, প্রয়োজন একটা প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, শিক্ষকদের প্রয়োজন ট্রেনিং দেওয়া। আর প্রেজেন্ট টেন্সের অর্থে আমরা ভার্ব ওয়ান নিতে পারি বা ভার্বের সাথে এস বা এস যোগ দিতে পারি। টিচার্স শিক্ষকেরা, প্লুরাল সাবজেক্ট, তাই এখানে আমরা ভার্বের বিস্তার নিব। টিচার্স নিড টু ট্রেন ফর গুড টিচিং। ভালো শেখানোর উদ্দেশ্যে শিক্ষকদের ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষকরা নিজে দিবে না, শিক্ষকরা নিজে দিবে না, কেউ দিবে, সরকার দিবে বা সরকার থেকে কোনো সংস্থা দিবে। তাই এটা প্যাসিভ মিনিং দিচ্ছে, অর্থাৎ টিচাররা টিচাররা নিজেরা করছেন, তাদেরকে করানো হবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তাই এখানে টু প্লাস বি ভার্ব থ্রি দিব। বি ট্রেন প্যাসিভ অর্থে, প্যাসিভ অর্থে যদি টু থাকে তারপরে বি, বি বসে আমরা প্যাসিভ করতে পারি, বি ভার্ব থ্রি। প্যাসিভ অর্থে যদি টু থাকে তারপরে আমরা বারবার বেস ফর্ম বসাই না, তারপরে বি নেই, বি ভার্ভ অর্থাৎ বিই বি এই ভার্বটি, এবং তারপর ভার্ব থ্রি নেই ট্রেন্ড, এবং এটি প্যাসিভের কাজ করছে। সাধারণ সেন্টেন্স আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম নেই, টু এর পর ভার্বের বেস ফর্ম নেই, কিন্তু প্যাসিভ অর্থে এখানে টু প্লাস বি প্লাস ভার্ব থ্রি নিয়েছি। টু বি ট্রেন্ড ফর গুড টিচিং। তো পুর স্টুডেন্টস গরিব শিক্ষার্থীরা, ক্যান মডেল ভার্ব, তাই তারপরে ভার্বের বেস ফর্ম বিডিং। ক্যান বিডিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। গরিব শিক্ষার্থীদের ফুড ফর এডুকেশন প্রোগ্রামের আওতাধীনে নিয়ে যেতে পারে, নেওয়া যেতে পারে। উই টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, আচ্ছা আমাদের টেক কেয়ার করতে হবে, সো উই শুড নিতে পারি উচিত। উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ক্লোজ ডাউন, যাতে কোনো ইনস্টিটিউশন প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায়। আচ্ছা এখানে প্রেজেন্ট টেন্স নিতে পারি, এটা প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে যাতে কোনো ইনস্টিটিউশন বন্ধ না হয়ে যায়, বর্তমানে কথা বলা হচ্ছে। আর এখানে সাবজেক্ট হচ্ছে নো ইনস্টিটিউশন, এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরতে পারি, কারণ ইনস্টিটিউশন সাথে অ্যাস নেই, এটা সিঙ্গুলার। সো নো ইনস্টিটিউশন ক্লোজেস ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস। আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রতিষ্ঠান রাজনৈতিক অস্থিরতার কারণে বদ্ধ না হয়ে যায়। অল কনসার্নড, সকল সংশ্লিষ্টদের, বি কনসিয়াস অ্যাবাউট ইট, এটা সম্পর্কে সচেতন হতে হবে, হওয়া উচিত। উচিত হতে এখানে আমরা শুড প্লাস ভার্ব বেস নিতে পারি, বি শুড বি হওয়া উচিত। কনসিয়াস সচেতন, অ্যাবাউট ইট এটা সম্পর্কে। ইফ উই ক্যান নট কিপ, ক্যান নট মোডাল ভার্ব, তাই এরপর আমরা কিপ ভার্বের বেস নিব। ইফ উই ক্যানট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, যদি না আমরা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি, উই লেগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো, আমরা ফিউচারে পিছিয়ে পড়বো। সো ফিউচারের অর্থে আমরা শেল প্লাস ভার্বের বেস নিতে পারি, শেল লেগ, ভবিষ্যতে আমরা পিছিয়ে পড়বো, এই জন্য আমরা এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স তৈরি করেছি। উই শ্যাল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। ফর দিস উই হ্যাভ টু, এই জন্য হ্যাভ টু, এখানে টু রয়েছে আর টু এর পরে বারের বেসরম ইনশিওর, এই জন্য আমাদেরকে ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে এডুকেশন শিক্ষা ফর অল সবার জন্য, অ্যান্ড সেট আ ব্রাইট প্রসপেক্ট, একটা উজ্জ্বল দৃষ্টিভঙ্গি আহ, তৈরি করতে হবে, পথ তৈরি করতে হবে। ফর ইমপ্লিমেন্ট অল নেসেসারি স্টেপস, ইমপ্লিমেন্টিং, ফর একটা প্রিপোজিশন তাই তারপরে হবে ইমপ্লিমেন্টিং, বাস্তবায়ন করার জন্য